একটা মাঠ যেখানে মেসির চোখে ঝলমল করেছিল প্রথম আন্তর্জাতিক ট্রফির আনন্দ, যেখানে ব্রাজিলের বুকে ইতিহাস লিখেছিল আর্জেন্টিনা, সেই মাঠই আজ বিক্রির দোরগোড়ায়। হ্যাঁ, কথা বলছি ফুটবল বিশ্বের মন্দির মারাকানার। ৭৫ বছরের ঐতিহ্য, অসংখ্য কিংবদন্তির পদচিহ্ন আর অগণিত আবেগ সবকিছুই এখন নিলামে উঠতে চলেছে ঋণের বোঝায় জর্জরিত রিও সরকারের সিদ্ধান্তে। যে মাঠ একদিন মেসির কান্না মুছে দিয়েছিল, আজ নিজেই হারাতে বসেছে নিজের অস্তিত্ব। ফুটবলের ইতিহাস কি এবার বিক্রি হয়ে যাবে অর্থের দামে? মারাকানা স্টেডিয়াম ৭৫ বছরের হৃদয়ে রাখা এক বিশ্ব ফুটবল প্রতীক। এখানে কেবল ম্যাচ খেলা হয়নি, লিখিত হয়েছে ইতিহাস। বিশ্বকাপ ও কোপার মতো মহাকাব্যের আবেশ ঘিরে আছে এই মাঠ। ২০২১ সালের সেই দিনটাও তেমনই এক স্মরণীয় অধ্যায়। ব্রাজিলকে ১০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল জিতে মেসিকে দিয়েছে তার প্রথম আন্তর্জাতিক শিরোপা। সেদিন মারাকানা কেঁপে উঠেছিল, আর মেসির চোখে জ্বলে উঠেছিল দীর্ঘ প্রতীক্ষার আলো। কিন্তু আজকের গল্পটা মিশ্র, গৌরবের সঙ্গে উদ্বেগ জড়িত। রিও দে জেনেরো সরকারের সামনে আর্থিক বাস্তবতা কড়া হয়ে দাঁড়িয়েছে। স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় লাগছে প্রতি ম্যাচে প্রায় ১,৬০,০০০ ইউরো। এই ভাঁজটি বারবার বাড়ছে এবং সরকারের জন্য এটি এক বড় বোঝা। রাজ্য এখন ঋণগ্রস্ত, মোটামুটি ১.৮ বিলিয়ন প্রায় ঋণ মাথায় নিয়ে বসেছে। আর তাই আর্থিক চাপ সামলাতে নেওয়া হচ্ছে চরম সিদ্ধান্ত। সরকারি সম্পত্তি বিক্রির মাধ্যমে রাজস্ব সংগ্রহ। পরিকল্পিত তালিকায় রয়েছে মারাকানাও। সরকারের ধারণা, বিক্রি করলে তারা চাইলে প্রায় ৩২০ মিলিয়ন ইউরো পর্যন্ত আয় করতে পারে। কিন্তু মারাকানা কিটকাঠি কেবল আর্থিক নয়, এখানে আছে জটিল আইনি ও সাংগঠনিক সম্পর্ক। বহু বছর ধরে মারাকানা ফ্ল্যামিঙ্গো ও ফ্লুমিনেন্সের মতো ক্লাবগুলোর সঙ্গে কনসোর্টিয়াম ভিত্তিক চুক্তি দিয়ে এসছে। ২০০৪ সাল পর্যন্ত মেয়াদ সীমাবদ্ধ চুক্তিগুলো এখন বড় বাধা সৃষ্টি করছে। সরকারি সিদ্ধান্ত যদি একেবারে দ্রুত বাস্তবায়ন করতে চায়, তাহলে ইঞ্জিনিয়ার করা আইনি পদ ও ক্লাবগুলোর স্বার্থ কিভাবে সামলানো হবে, সেটাই বড় প্রশ্ন। আরেকটি দিক হলো ক্লাব ও স্থানীয় ফুটবল সম্প্রদায়ের আবেগ ও সংযুক্তি। মারাকানার ছাদতলায় গড়া স্মৃতি হাজার হাজার ভক্ত, খেলোয়াড় ও কোচের জীবনে অনন্য। এখনই যদি বিক্রি ও রূপান্তর করা হয়, তবে ঐতিহ্যের সঙ্গে দখলের প্রশ্ন উঠবে। নতুন মালিক বা উন্নয়নকারী কি সেই ঐতিহ্য রক্ষা করবে, নাকি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে মঞ্চটাকে বদলে দেবে? ফ্লেমিঙ্গোরও নিজস্ব নতুন স্টেডিয়াম নির্মাণ পরিকল্পনা চলছে, তাই কনসোর্টিয়াম ও ক্লাবগুলোর সংগ্রাম আরও জটিল করে তুলছে। একই সঙ্গে সরকারের উদ্দেশ্য স্পষ্ট, রাজস্ব বাড়ানো ও সরকারি খরচ কমানো। কিন্তু বাস্তবতা বলছে মারাকানার মতো আইকনিক স্থাপত্য বিক্রি করা সহজ নয়। আইনি সমঝোতা, ক্লাব, ভক্ত, শহর তিনটের দিক মিলিয়ে যত পরিকল্পনা দরকার, ততটাই পূর্ণাঙ্গ সহানুভূতিশীল দৃষ্টিতে করা লাগবে। বিক্রয়ের টাকাই যদি মাঠকে বাঁচাতে না পারে, অর্থাৎ দীর্ঘমেয়াদে রক্ষণ ও ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যর্থ হয়, তবে শুধু আর্থিক লাঘবই হবে না, ইতিহাস আর কম্পিটিটিভ স্পিরিটের এক বড় ক্ষতও গুড়িয়ে যাবে। মারাকানার ভবিষ্যৎ এখনও লিখিত হয়নি। বিক্রয় প্রস্তাব ও আর্থিক পরিসংখ্যানের পেছনে বাস্তবতা আছে, কিন্তু ঐতিহ্য রক্ষার প্রয়াসও সমানভাবে শক্ত। এই দ্বন্দ্ব শুধু রিওর নয়, পুরো ফুটবল বিশ্বের প্রশ্ন। কোন দামেই আমরা আমাদের স্মৃতিমাঠ বিক্রি করব না? মারাকানার ভবিষ্যৎ নির্ধারণে তাই দরকার সতর্কতা, রাজনৈতিক ও ক্রীড়া সমঝোতা, আর শেষ পর্যন্ত ভক্তদের কণ্ঠস্বরকেও শোনা।